তাহলে আজকের পড়া হচ্ছে ন্যারেশনের ভার্বের পরিবর্তন। আমাদের আলোচ্য বিষয় কি? কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা, আমাকে প্রথমে যখন ন্যারেশন চেঞ্জ করব বা যখন পরিবর্তন করব অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা সেটা দেখে নেব। অক্সিলিয়ারি ভার্ব না থাকলে ভার্বের মূল ভার্বগুলো পরিবর্তন হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে B1 টা B2 হয়ে যাবে। B1 কি হয়ে যাবে? B1 মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর B2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। এগুলো অক্সিলিয়ারি থাকলে নাকি না থাকলে? না থাকলে। B2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম থাকলে হ্যাড প্লাস B3, মানে হ্যাড প্লাস B3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা কি ক্লিয়ার? ওকে। এরপর আসলে অক্সিলিয়ারি থাকলে, যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে আমরা কি করব? অক্সিলিয়ারি পরিবর্তন হবে কিন্তু ভার্ব পরিবর্তন হবে না। কথাই ক্লিয়ার? যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে আমরা অক্সিলিয়ারি ভার্ব পরিবর্তন করব কিন্তু ভার্বগুলো আর পরিবর্তন করব না। ওকে, আচ্ছা। যেমন এরপরে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে যদি আমরা দেখি যে am is are এই তিনটা থেকে যদি কোনো একটা থাকে, am is are এই তিনটা যদি কোনো একটা থাকে এটা পরিবর্তন হয়ে হবে was বা were। তখন কি আমরা ভার্ব পরিবর্তন করব? না, ভার্বের আর পরিবর্তন হবে না, অক্সিলিয়ারি ভার্ব পরিবর্তন হবে। কথা কি ক্লিয়ার? এরপরে দেখো, এবার আগে থেকে যদি was there থাকে, তোমার প্রশ্নের মধ্যে যদি কি থাকে was there থাকলে সেটা করে ফেলতে হবে had been। was there কি হয়ে যাবে? মনে থাকবে? তাহলে আবার বলো, এমনি থাকলে কি হবে? was there থাকলে had been। এবার দেখো have অথবা has থাকলে, have অথবা সেটা পরিবর্তন হয়ে had হয়ে যাবে। কি হয়ে যাবে? কিন্তু had থাকলে সেটাও পরিবর্তনে থাকবে, had কে পরিবর্তন করা যাবে না। কথা কি ক্লিয়ার? এরপর আসো shall will থাকলে, shall অথবা এটা পরিবর্তন হয়ে should অথবা would হবে। shall will কি হয়ে যাবে? should অথবা would হয়ে যাবে। may হয়ে যাবে might, may কি হয়ে যাবে? might। তারপরে দেখো can হয়ে যাবে food, can কি হয়ে যাবে? food। তার মানে may থাকে might করে ফেলবো, shall will থাকে should would করে ফেলবো, can থাকে কি করে ফেলবো? food। must থাকে হয়ে যাবে had to, must কি হয়ে যাবে? had to। কিন্তু এখানে একটা শর্ত আছে, দেখো চিরন্তন শব্দের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? মাস্ট অপরিবর্তনীয় থাকবে। যদি সেন্টেন্সটা চিরন্তন শব্দ হয়, যেমন ম্যান মাস্ট ডাই, ম্যান মাস্ট ডাই মানে অবশ্যই মারা যাবে, এটাই তো। এই ক্ষেত্রে মাস্ট কি হয়ে যাবে না, আর হ্যাড টু হবে না। বুঝছো কি না? আচ্ছা, এবার দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ডু ডাজ থাকে, এটাও দিলে না? ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ডু ডাজ থাকে, ডু ডাজ উঠে যাবে, এখানে আবার B1 B2 হবে, এটা এক্সেপশন। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি কি থাকে, ডু অথবা ডাজ থাকলে সেই ডু অথবা ডাজটা কি করে ফেলতে হবে? উঠে যাবে, এটা লিখে যাবে না। তখন আবার মূল ভার্ব পরিবর্তন হবে, B1 কি হয়ে যাবে? B2 হবে। আবার ডু ডাজের পরে যদি নট থাকে, ডু ডাজের পরে যদি তখন সেটা হয়ে যাবে ডিড নট, তখন সেটা কি হয়ে যাবে? কথা ক্লিয়ার? আচ্ছা, ভার্বের পরিবর্তন হবে না, সেই ক্ষেত্রে আবার ভার্বের কি নট না থাকলে কিন্তু ভার্বের পরিবর্তন হতো, ঠিক আছে? ডু ডাজের পরে যদি নট থাকে ভার্ব পরিবর্তন হবে না, ডু ডাজ নট এটা ডিড নট হয়ে যাবে। আচ্ছা, এরপরে ডিড থাকে, যদি ডিড থাকে হ্যাড প্লাস B3 হবে। কথা ক্লিয়ার? ধন্যবাদ।